হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগে। তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগেকার, কারণ এডিট করা বেঘরে আমার আপলোড করা হয়নি। এটা আমাদের পরবের আগের দিন। তো এখন দুপুর আমি বেরিয়ে পড়েছি পার্লারে। তো সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে নিশ্চয়ই পার্লারে অনেকটা ভিড় হবে, তা বাড়িতে অনেক কাজ বাজ রেখে তো বেরিয়ে পড়লাম। তো দেখি যাওয়া যাক। তো এই যে দেখো, উঠে পড়েছি টোটোয়, তো এখন যাচ্ছি। তো কখন ফিরবো জানি না। তো এই যে পার্লার থেকে ফিরেও এসেছি, কারণ পার্লারে এতটাই ভিড় ছিল আর আমি ক্যামেরা করার সময় পাইনি। ঝটপট করে বাড়িতে অনেক কাজ ছিল, সে কারণে চলে আসতে হয়েছে। আর এইদিকে বাড়ি ফিরে দেখছি আমার বর মশাই পিৎজা বানাচ্ছে। তো ব্যাস, যাই হোক, খিদেও পেয়েছিল, তো ভাবলাম চলো একটু পিৎজা খেয়ে নেওয়া যাক। তো এখন আমি পিৎজাটাকে বের করে নিচ্ছি, দেন তারপর এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমরা। তো এখন সবাই মিলে বসে পিৎজাটাকে খেয়ে নেব, কারণ এরপরে তো অনেক কাজ আছে। তারপর রুটি বানাতে হবে, তারপর দুধের পায়েস বানাতে হবে, অনেক 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 কাজ আছে। তো সেই কারণেই আগে পিৎজাটাকে খেয়ে নিই। আর অ্যাকচুয়ালি আমি বাজারে কিছু খাইনি বলতে শুধু একটু আইসক্রিম খেয়েছিলাম, আর কিছু খাইনি। কারণ এতটাই ভিড় ছিল পার্লারে। তো 3টে পার্লার ঘোরার পর তারপর আমার কাজ মিটেছে এরকমই। মানে যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। আর অ্যাকচুয়ালি আজকে পার্লারে বসার মতো সময়ও আমার হাতে ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই যে এখন বসে পড়েছি। আর এতটাই গরম করছে কি আর বলবো। তো এইদিকে এখন রুটি বানাতে বসেছি আমি আর নানি। আর এইদিকে আমি দেখো হাঁড়ির মধ্যে দুধও ফোটাতে দিয়ে দিয়েছি, কারণ এই দুধটাকে পুরোটা আমাকে মারতে হবে। দুধের ক্ষীর বানাবো, তো সেই কারণে পুরো দুধটাকে মারতে হবে। একদিকে নানি রুটি করছে আর আমি এদিকে দুধটাকে রেডি করছি ততক্ষণ। আর কি যে বলবো, এতটা বৃষ্টি গরম, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কিছু করার নেই, কাজগুলো করতেই হবে। তাই ভাবছি মেয়েদের বিয়ের আগের জীবনটা একরকম থাকে আর বিয়ের পর জীবনটা আরেক রকম, তাই না? প্রত্যেকটা মেয়েরই। কারণ বিয়ের আগে যখন ছিল পরব আসলে আগে কি সাজবো, কি পরবো, কখন মেহেন্দি পরবো, এইসব চিন্তা ভাবনা। আর এখন কখন কোনটা বানানো হবে, কোনটা আগে বানিয়ে রেখে দিতে হবে, কোনটা কি করতে হবে, এখন শুধু এইসব কাজ বাজ, কোন কাজটা করে নিলে আমার আগে হয়ে যাবে, এখন শুধু এইসব। তো যাই হোক, এই দেখো এখানে রুটি সেঁকছি আমি, আর নানি এদিকে রুটি বেলছে। কারণ আমি না একা একা একদমই পারি না। একা একা হয়ে উঠবে না কো, কারণ আমি অতটা পিঠে, তারপরে এই যে রুটি টুটি বানাতে অতটা খুব ভালো যে পারি তেমনটা নয়। তো নানি আর আমি দুজন থাকলে হয়ে যায়। তো দুজন মিলেই করছি। আর বেশ অনেকটা রাতও হয়ে গেছে, কতক্ষণে শেষ হবে তাও বুঝতে পারছি না। আর এই রুটি তো আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে, তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে। আর অ্যাকচুয়ালি কুরবানি আর রুটি থাকবে না এটা তো হতে পারে না, কারণ কুরবানির সময়তে রুটি লাগবেই। আর কুরবানির দিনে রুটি তো একদম করা সম্ভব নয়, তো সেই কারণে আগের দিন রাত্রেই আমি বানিয়ে রেখে দিই। প্রত্যেক বছরই আগের দিন রাত্রেই বানিয়ে রেখে দিই, কারণ দিনের দিন কখনোই হবে না। তো এই যে দেখতেই পাচ্ছ একে একে বেশ আমি কিন্তু অনেকগুলো রুটি সেঁকা হয়ে গেছে। আর এদিকে নানি তো রুটিগুলো বেলছে আর আমি এদিকে সেঁকছি। তো বসে বসে ভাবছি কতক্ষণে হবে রে বাবা, কতক্ষণে হবে, এটাই ভেবে পাচ্ছি না। তো এই যে দেখতে পাচ্ছ সেঁকে নিয়েছি। আর এই যে আমার নানি বেচারা বসতে পারছে না, পা মেলে কাজ করছে, কি করে, পায়ে ব্যথা। তো সেই কারণে পাটাকে মুড়িয়েও বসতে পারছে না। ওই জন্য দুজন মিলে কষ্ট করে করে নিচ্ছি। তো অবশেষে আমাদের কাজ কমপ্লিট হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে এই খাসিগুলো দেখছো এগুলোই আমাদের কোরবানি হবে। তো কোরবানির খাসিগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো ইনারা এখন চুপচাপ করে এখানে বসে আছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।